নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা খুব সহজেই হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই গরমের জন্য কিন্তু খুব সহজেই এই রান্নাটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে রুই মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভাজা পছন্দ করি, আপনারা যেমন ভাজা পছন্দ করেন সেমনি করে কিন্তু মাছগুলোকে ভেজে নেবেন। মাছগুলো কিন্তু খুব ভালো করে আমি দু পিঠটাই ভেজে নিয়েছি। এবার তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে, একই সঙ্গে ফোড়নে দিয়ে দেব কেটে নেওয়া লঙ্কার টুকরোগুলো। লঙ্কাটাকে যদি এইভাবে ফোড়নে ভেজে নেওয়া হয় তাহলে তার থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া পেঁয়াজের টুকরো। আমি এখানে একটা বড় সাইজের কিন্তু পেঁয়াজের ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে রেখে কিন্তু খুব ভালো করে এবার পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি নুন, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ আর জিরে। সব মশলাগুলো কিন্তু আমি খুব কম পরিমাণ ব্যবহার করেছি, একদম হাফ চামচ করে। এর থেকে বেশি কিন্তু এই রান্নাটাতে প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত বাটা। আমি কিন্তু এখানে শুধু সাদা সর্ষের ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে থাকবো। সর্ষে আর পোস্তটা বাটার সময় আমি কিন্তু একটু বেশি করেই জলের ব্যবহার করেছি, কারণ এই রান্নাটাতে কিন্তু এরপরে আর কোনো রকমের জল আমি দেব না। 5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে তারপরেই রান্নায় ব্যবহার করবেন, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে রাখবেন। এবার অনবরত নাড়তে থাকবো যাতে দইটা ফেটে না যায়। এইভাবে কিন্তু নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া মাছের পিসগুলো। একে একে কিন্তু আমি সবকটা মাছের পিস দিয়ে দিয়েছি। এবার 2 মিনিটের জন্য এপিট ওপিট করে কিন্তু মাছগুলোকে ফুটিয়ে নেব। মাছগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নায় কিন্তু প্রথমে আমি খুব বেশি সর্ষের তেলের ব্যবহার করিনি, তাই এই সময় কিন্তু আমি সর্ষের তেলটা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে সর্ষের তেলের যেই ঝাঁঝালো গন্ধটা থাকে সেটা খুব ভালোভাবে রান্নাটার মধ্যে ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়েছি। এবারও খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখোই কিন্তু এই রান্নাটা ভালো লাগে।
গরম ভাতের সাথে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।